অনেক ছোটবেলায় একবার সান্টা ক্লজের সঙ্গে রবি ঠাকুরকে খুব গুলিয়ে ফেলেছিলাম এবং এখনো এই গুলিয়ে ফেলা ভাবটা যায়নি। ক্যালেন্ডারে গম্ভীরপানা রবি ঠাকুরকে দেখে বারবার ভেবেছি, মস্ত ঝোলা, টুপিটা কোথায় গেল? আরে, শীতের সন্ধেবেলা রাস্তার ধারে বিক্রি হওয়া কেকের প্যাকেটে সান্টার ছবি দেখেও মনে হয়েছে আলখাল্লা মিশিং। কতবার চোখ বুজেই দেখতে পেয়েছি বরফের কুচি উড়িয়ে বলগা হরিণের টানা স্লেজ গাড়িতে চড়ে দাড়ি বুড়ো আসছে আমাদের পাড়ায়। তার পিঠের ইয়া ঝুলিতে সে যে কত রকমের উপহার তা আর বলার না। আমারও চিঠি গেছে তার কাছে। ঘুম ভেঙে বালিশের নিচে ঠিকঠাক জিনিসটা না দেখলে ঝগড়া হবে। নো ছাড়াছাড়ি। তবে হ্যাঁ, ভুল কিন্তু একবারও হয়নি। যেবার যা চেয়েছি মোজায় ভরে দিব্যি রেখে গেছে সান্টা বুড়ো। বন্ধুদের সঙ্গে গোপনে আলোচনা করে জানতে পেরেছি তাদেরও বালিশের তলা ভরে উঠেছে চাহিদা মতো। খুব পছন্দ হয়ে গেছে সান্টা বুড়োকে। ভালো লোক। কাগজ থেকে ছবি কেটে পড়ার টেবিলের সামনের দেওয়ালে সেঁটে দিয়েছি। ও পাড়ার মাসিমা বাড়িতে এসে মাকে বললেন, ও মা, ছেলে এই বয়সেই কি বুঝদার হয়েছে দিদি, দেওয়ালে কেমন রবীন্দ্রনাথের ছবি টাঙিয়েছে। আমারটাকে দেখো গিয়ে, ঘর ভর্তি কেবল আজে বাজে জিনিস, ঠাকুর দেবতাই একেবারে মন নেই। এরপর থেকে উৎসাহে সান্টা বুড়োর লেখা পড়তে শুরু করেছিলাম। সান্টা কত গুণী লোক এটা বুঝতে পেরে মনটা ভালো লাগায় ভরে উঠেছিল। আরও ভালো লাগতো এটা ভেবে যে আমি এই বয়সেই তার কদর বুঝতে পেরেছি। সহজপাঠ এমনিতেই দারুণ পছন্দের বই ছিল আমার। বাকি বইগুলো বেশ লাগলো। লেখার হাত আছে সান্টার, মানতেই হয়। এরপর দেখলাম, ও মা, গানও লিখেছে প্রচুর। লিখেই ক্ষান্ত হয়নি, তাতে আবার সুর বসিয়েছে। সেই গান যখন বন্ধুরা দল বেঁধে গাইলাম স্কুল ফাংশানে, সে কি মজা হলো। সান্টা বুড়োর লেখা বাংলা গান গাইছি ভেবেই আনন্দ হলো খুব। সেদিনটা ছিল 25শে বৈশাখ। এখনও 25শে বৈশাখ মানে স্কুলে গিয়ে রবি ঠাকুরের পুজো। ফিটফাট হয়ে স্টেজে উঠে হাত জোড় করেই আমাদের 25শে বৈশাখ সারা। তারপর বড়দের হাত ধরে কলকাতায় গিয়ে দেখলাম অনেক জায়গায় সান্টার মূর্তি রয়েছে, কিন্তু একটাতেও টুপি রাখেনি। এমনকি তার নামে জায়গা থেকে শুরু করে গান বাজনার জন্য হল পর্যন্ত আছে। বুঝলাম সান্টা ক্লজ আসলে কবির ছদ্মবেশে ঠাকুর। তারপর একবার পাড়ায় রবীন্দ্র জয়ন্তী দেখতে গেলাম। শতরঞ্চি পেতে ছোটোখাটো হতো। সেসবে আবার কালবৈশাখীর ভয় থাকতো। বানচালও হয়েছে কতবার, স্টেজ নড়ে গিয়ে যাচ্ছে তাই কাণ্ড। আসল রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র সদন প্রাঙ্গণে। ভোর থেকে রবি ঠাকুরের গান গাইছে সকলে, রাত অবধি গাইবে। এত বড় ম্যারাপ খাটিয়ে ফ্যানের ব্যবস্থা করে ঝালমুড়ি আইসক্রিমের গাড়ি দাঁড় করিয়ে সে এক বিশাল কাণ্ড। রবি ঠাকুরের জন্মদিন। কলকাতায় নানান জায়গায় শুধু একটা দিন নয়, গোটা 2 সপ্তাহ জুড়ে এমনই হয় প্রতিবার। 25শে বৈশাখ যে আমাদের বড়দিন বুঝেছিলাম তখনই। এতদিনে অনেকগুলো বড়দিন পেরিয়ে গেছি আমি। উপহারের ইচ্ছেগুলো এখন অন্য রকম হয়ে দাঁড়িয়েছে। বালিশের নিচে ধরতে চাই না কিছুতেই। কলকাতা চষে বুঝতে পেরেছি যে সান্টা ক্লজের টুপি আসলে একটা মিথ, কিন্তু সান্টা কখনোই মিথ্যে নয়। এই তো এবার 150 পেরোলো বুড়ো। সে নিয়ে কি দারুণ হইচই। আমি অবশ্য আলাদা করে বুঝে উঠতে পারছি না তেমন, কারণ আমার মনে হয় রবি ঠাকুরের বয়স কখনো 150 হতেই পারে না। আমার রবি ঠাকুরের বয়স এখন 35।
আমি তো এই কটা বছর ধরেই দেখছি, পড়ছি মানুষটাকে। তার বয়স কি করে এত বেশি হয়? এ তো সহজ হিসেব। তাই আমার রবি ঠাকুরের বয়স এখন ৩৫। আবার সবে স্কুলে যাওয়া আমার ছোট ভাগ্নির রবি ঠাকুরের বয়স এখন ৩.৫। এদিকে ও পাড়ার ওই মাসিমার রবি ঠাকুর একদিনে নির্ঘাত ৬৩। রবি ঠাকুর এই রকমই, যেখানে যখন যার যত বয়স, তার রবি ঠাকুরেরও তখন তত বয়স। রবি ঠাকুরের তাই অনেকগুলো বয়স, ১৭-র রবি ঠাকুর, ২৮-এর রবি ঠাকুর, ৮৭-র রবি ঠাকুর, ৪৬-এর রবি ঠাকুর। আর ১৫০ বছরের কেউ যদি বেঁচে থাকেন কোথাও, তাহলে বলতে হবে কপাল ভালো। এবছর রবি ঠাকুরের ১৫০ হয়ে যাবে।